মাদ্দে আসলি যেখানে আছে বা বেসিক মাদ আছে বা যেটাকে আমরা বলি মৌলিক মাদ আছে, সেটার যদি ফলো না করা হয়, অর্থাৎ একালিপ মাদ আছে, আপনি মাদ করলেন না, অথবা যেখানে মাদ নাই সেখানে আপনি মাদ করলেন, এই বিষয়টা কিন্তু তাজবিদের মধ্যে গুরুত্বপূর্ণ। আপনাদেরকে একটা কথা বলি, কথাটা শুনতে খারাপ লাগতে পারে, তারপরেও বলছি। সেটা হলো, কেউ যদি দুইটা জিনিস শেখে তাজবিদের জন্য, একটা হলো মাখরাজ, আরেকটা হলো মাদ, বাকি যে বিষয়গুলো আছে তাজবিদের, এই বিষয়গুলো যদি নাও শেখে, তাহলেও সে প্রায় বলতে গেলে গুরুত্বের বিবেচনায় গুরুত্বের বিবেচনায় সে 80% পড়া তার হয়ে গেছে, গুরুত্বের বিবেচনায়। বাকি 20% হলো অন্যান্য। আমি আবারও বলছি, এটা কিন্তু গুরুত্বের বিবেচনায়, তাজবিদ শেখার বিবেচনায় না। গুরুত্ব কেন সেটা তো আমি বললামই, যে সালাত কবুল হওয়া, অর্থ ভিন্ন না হয়ে যাওয়া, হ্যাঁ, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং এই দুইটা বিষয় যদি ভালোভাবে আপনি শিখতে পারেন, তাহলে আপনি মোটামুটি একটা তাজবিদুল কোরআনে একটা ভালো একটা অবস্থানে আপনি পৌঁছে যাবেন। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম, এখন আমরা চলে যাব পড়াতে। দেখেন, মাদ শব্দের অর্থ হলো লম্বা করা, প্রলম্বিত করা। যেমন আপনি যদি আপনার মাকে এ রাতের খাবার খাবেন সেই জন্য যদি ডাকেন, তাহলে আপনার মাকে কিভাবে ডাকেন? মা, ভাত খাবো, মা, ভাত খাবো, এতটুকুই। আপনি মানে মানে ইসে যাচ্ছেন, স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে যাচ্ছেন, মাকে যাওয়ার সময় বলে যান কিভাবে? মা, স্কুলে গেলাম। এখন স্কুলে গেলেন, স্কুলে গিয়ে শুনলেন যে আপনার পরীক্ষার রেজাল্ট হয়েছে, পরীক্ষায় আপনি ফার্স্ট হয়েছেন। আপনি স্কুল থেকে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন, কখন বাসায় ফিরবো, কখন মায়ের সাথে দেখা হবে, কখন মাকে সংবাদটা বলবো। এই যে যে একটা অস্থিরতা, মার সাথে দেখা না হওয়া পর্যন্ত যে অস্থিরতা কাজ করে, এই অস্থিরতা থেকে আমরা কি করি? দরজায় ঢোকার আগেই আমরা দূর থেকে কি বলি? মা, মা, এইভাবে বলে। কিন্তু তার কারণ কি? ওই মা এই মায়ের মধ্যে কি আছে? পার্থক্য আছে। পার্থক্যটা হলো আবেগের, পার্থক্য হলো আনন্দ, পার্থক্য হলো কি? আনন্দ করবেন, ভালো খবর দিবেন, সেইটাই হলো পার্থক্য ওই মায়ের মধ্যে আর মায়ের ডাকার মধ্যে। তো এই যে যে মা বললাম, এই মাটাই হলো মাত, এই মাটাই হলো মাত। তাহলে ওইখানে মাকে দুই রকম ডাকার মধ্যে কি রয়েছে? পার্থক্য আছে যেহেতু, তাহলে আপনি যে কোরআনের বা তাজবিদের যে মাদ, এই মাদটা যদি না করেন, তাহলেও কিন্তু কি হবে? পার্থক্য হয়ে যাবে। তা আমরা যেটা বলছি সেটা হলো যে মাদের অক্ষর কয়টি? তিনটি। এই মাদের অক্ষরকে আবার কি বলা হয়? মাদের অক্ষরকে কি বলা হয়? কেউ বলতে দুর্বল চান না? অক্ষর।
দুর্বল অক্ষর দুর্বল নাকি? অক্ষর, মাঝের অক্ষরকে বলা হয় দুর্বল অক্ষর বা উইক লেটার। মাঝের অক্ষরকে বলা হয় দুর্বল অক্ষর বা উইক লেটার। কেন দুর্বল অক্ষর বা উইক লেটার বলা হয়? এটার কারণ হলো মাঝের অক্ষরের উপরে যখন হরকত ব্যবহার হয় তখন দুর্বল যারা, শারীরিকভাবে দুর্বল, তারা যে শব্দগুলো করে সেই শব্দটা আমরা এখান থেকে পাই। হুম, আমরা এই শব্দ থেকে সেই শব্দ পাই। অর্থাৎ আমরা যদি হামজার উপরে জবর দিয়ে উচ্চারণ করি তাহলে কি বলবো? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এখন বলেন, যখন অসুস্থ রোগী, তাকে যখন ইনজেকশন দেয়া হবে, ইনজেকশনের সিরিঞ্জটা যদি মোটা হয় তাহলে রোগীটা কেমন শব্দ করবে? হুম, সে কিন্তু ও, হ্যাঁ, এরকমই শব্দ করবে। বুঝতে পেরেছেন? আর জি। যারা বয়স্ক, তারা কিন্তু একটু লজ্জার খাতিরে উ শব্দ করবে না, তারা কিন্তু এরকম একটু বলে মুখ বলে ঘোরায় থেমে নেবে। যাবে। হ্যাঁ, ঠিক না? একটু কেমন যেন চেহারার মধ্যে একটু ফ্যাকাশে হয়ে ভাব হয়ে যাবে। যে কালো হয়ে যাবে মুখ। হ্যাঁ, তো এই জন্য মাদের অক্ষরকে দুর্বল অক্ষর বলা হয়। এটা আসলে কোনো বইয়ের কথা না, এটা জাস্ট একটু ফান। বুঝতে পেরেছেন? তাহলে মাদের অক্ষর হলো তিনটা: আলিফ, জি। ওয়াও, ইয়া। এখন আলিফটা কখন মাদ হয় আপনি এই চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন আলিফ কখন মাদ হয়। আলিফ মাদ হয় তখন যখন আলিফের আগে কি থাকে? জবর থাকে। আলিফের উপরে জবর না। জবর থাকে। আলিফের উপরে, আলিফের উপরে জবর হলে তো সেটা হামজা হয়ে যাবে, সেটা তো আর আলিফ থাকবে না। হামজা তো আর মাদের অক্ষর না, মাদের অক্ষরই কিন্তু আলিফ। তার ডানের অক্ষরে। মাদের অক্ষর হচ্ছে আলিফ। তাহলে মাদের অক্ষরের আগের অক্ষর যদি কি থাকে? জবর থাকে, তাহলে সেটা আলিফ মাদ হবে। অথবা আপনি এটাও বলতে পারেন জবরের বামে খালি আলিফ। কারণ আরবি লেখা হয় কোন দিক থেকে? রাইট সাইড থেকে, ডান দিক থেকে। এই জন্য আপনি দুইটাই বলতে পারেন, একটা হচ্ছে আলিফের ডাইনে জবর অথবা জবরের বামে খালি আলিফ। যদিও খালি আলিফ বলা লাগে না, আলিফ তো খালি থাকে, এই জন্য খালি আলিফ না বললেও কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাব ওয়াও কখন মাদ হয়। ওয়াও মাদ হবে তখন যখন ওয়াও সাকিন বা ওয়াও সুকুন তার পূর্বে অর্থাৎ ডান পাশে যদি কি থাকে? পেশ থাকে। এখন একটা প্রশ্ন কিন্তু কেউ কেউ করতেও পারে যে ওয়াও এর ক্ষেত্রে সুকুন শর্ত, আলিফের ক্ষেত্রে খালি, এটার কারণ কি? আসলে আলিফটা খালি না। গ্রামারের, আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী খালিই থাকে সব সময়। আলিফটা কিন্তু আসলে খালি না। আলিফের উপর একটা সাকিন আছে, দেখা যায় না। এই সাকিনটা কি? দেখা ও, যায় না। এটা হচ্ছে আরবি গ্রামার, এটাই বলে। এবং মানে যারা বহির্বিশ্বে, আলিফটাকে কখনো খালি বলা হয় না। কি বলা হয়? আলিফকে সাকিন বলা হয়। যাই আলিফের হোক, সাকিন বলা হয়। হ্যাঁ, তাহলে ওয়াও সুকুন ডাইনে পেশ অথবা পেশের বামে ওয়াও, যজমালা ওয়াও, আপনি যেটা যেভাবে বলতে আপনার সুবিধা হয়। তাহলে ওয়াও সুকুন বা ওয়াও জজম, তার ডাইনে কি? পেশ। তাই না? যে কোনো পেশ। অক্ষর হতে পারে, যে কোনো অক্ষরই হতে পারে। আর আপনি এভাবেও বলতে পারেন যদি কারোর মনে রাখতে সুবিধা হয় যে পেশের বামে যজমালা ওয়াও অথবা সাকিনালা ওয়াও। এটা গেল ওয়াও মাদ। ইয়া মাদ কাকে বলে? ইয়া সুকুন তার ডাইনে জের। তার মানে জবরের সাথে আলিফ মাদ, পেশের সাথে ওয়াও মাদ, আর জেরের সাথে কি? ইয়া মাদ। ঠিক আছে? এটা মনে রাখলে হবে। জবরের সাথে কি মাদ?
আলিফ মাদ। পেশের সাথে কি মাদ হয়? ওয়াও মাদ। কারণ পেশ ছাড়া কি ওয়াও মাদ হবে কখনো? কখনোই না। জেরের সাথে কি মাদ? জেরের সাথে কিন্তু ইয়া মাদ। ইয়ামাদ। সুতরাং জের ছাড়া কিন্তু ইয়া মাদ হবে না, জবর ছাড়া কিন্তু আলিফ মাদ হবে না। এজন্য এই হরকত গুলো গুরুত্বপূর্ণ। এই হরকত ছাড়া মাদের অস্তিত্ব নাই। এখন আমি যে একটু আগে বললাম এই যে বানান রীতি, আমরা বাংলাদেশের মানুষ এটাকে এইভাবে পড়ি, মিম আলিফ জবর মা, আলিফ মিম আলিফ জবর মা, মা। এটা কিন্তু আমরা এভাবে পড়ি। কিন্তু ইন্টারন্যাশনালি পড়া হয় মা ফাতহা আলিফ মাদ মা। মা ফাতহা, ফাতহা মানে জবর, আলিফ মাদ, এই যে আলিফ মাদ, মা ফাতহা আলিফ মাদ মা। তারপরে কি ওয়াও মাদকে আমরা কি বলি? মিমাও পেশ মু, এভাবে বলি, ঠিক না? আর ইন্টারন্যাশনালি বলা হয় কি মা দম্মা ওয়াও সুকুন মু, এভাবে বলা হয়। ইয়ামাতকে আমরা কি বলি? মিম ইয়া জের মি। ইন্টারন্যাশনালি বলা হয় মিম কাসরা ইয়া সুকুন মি। এইটা হচ্ছে আপনার আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। এখন এই মাদ আসলে, এই মাদের পরিমাণ কতটুকু? তো মাদের পরিমাণ কখনো মিনিট, সেকেন্ড এইগুলো দিয়ে পরিমাপ করা যায় না। মাদের পরিমাণ মিনিট, সেকেন্ড দিয়ে কি করা যায় না? পরিমাপ করা যায় না। এগুলো পরিমাপ যন্ত্র না, বরং মাদের পরিমাণ যন্ত্র হলো আপনার শাহাদাত আঙ্গুল। কেউ কেউ বলেছেন যে আপনার শাহাদাত আঙ্গুল যদি আপনি 2 বার আপ ডাউন করেন স্বাভাবিক গতিতে, এই যে সময় লাগে, এইটাকে বলা হয়, মুভমেন্টকে আরবিতে বলা হয় হারাকা। হারাকা মানে কি? নাড়াচাড়া করা, নড়াচড়া করা, মুভমেন্ট। এই আঙ্গুলটা 2 বার নাড়াচাড়া করতে যে সময়ের প্রয়োজন, এই সময়টুকু হলো কি এক আলিফ মাদের পরিমাণ বা 2 হারাকা। মনে রাখবেন। তাহলে এক আলিফ মাদ সমান সমান কয় হারাকা? 2 হারাকা। এক আলিফ মাদ সমান সমান কত দুই হারাকা? হারাকা। 2 হারাকা। তাহলে দুই হারাকা। 3 আলিফ মাদ সমান সমান কয় হারাকা? 3 হারাকা। 3 আলিফ মাদ সমান সমান 4 হারাকা। আর 4 আলিফ সমান সমান 6 হারাকা। তাহলে এক আলিফে আচ্ছা। যদি 2 হারাকা, 3 আলিফে 4 হারাকা, 4 আলিফে 6 হারাকা। বুঝেছেন? এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এই মাদের কেন এত গুরুত্ব। তার কারণ হলো আলিফ মাদ কোরআনে আছে প্রায় 5100 বার। আলিফ মাদ কোরআনে কতবার আছে? 5100 বার। এরপর ইয়া মাদ আছে কোরআনে হলো 7800 বার। এটা সম্ভাব্য আর কি। আর কাউন্ট করা হয়েছে। আর ওয়াও মাদ আছে 9200 বার। 9200 বার আছে কি ওয়াও মাদ। টোটাল হিসাব করলে প্রায় 22,000 মাদ কোরআনে। কত হাজার মাদ? 22,000 মাদ। কোরআনে টোটাল শব্দ কত? 78,000। কত শব্দ? 78,000 শব্দ কোরআনে। তাহলে আবার হিসাব করেন, 78,000-কে যদি 3 দিয়ে ভাগ দেন, তা প্রায় 1/3। 1/3 হচ্ছে কি কোরআনে মাদ। তাহলে মাদগুলো আমাদের শেখাটা কি জরুরি। এবার আমরা একটু মাদ প্র্যাকটিস করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবে আলিফ মাদ। আমি বলার পরে আপনারা বলবেন মা। মা।
ওমা وما ফামা فما কামা كما লা لا এই লাটা কিন্তু ভয়ঙ্কর। তার কারণ কি জানেন? এই লাকে যদি আপনি মাদ না করেন তাহলে আপনার ঈমান থাকবে না, এরকম কেসও ঘটতে পারে। যেমন সূরা কাফিরুনে কি আছে? লা আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ হলো যে আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এটা কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। কাদেরকে বলছেন? কাফেরদেরকে বলছেন। কেন বলছেন? কাফেররা আল্লাহ রসুলকে প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ, তোমার সাথে আমাদের আর কোনো ঝামেলা রাখার দরকার নেই। তুমি আমাদের, যে আমরা মূর্তির পূজা করি, তুমিও মূর্তির পূজা করবা, আর আমরাও তোমার রবের ইবাদত করব। তার মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ নিজেদের মধ্যে কোনো ঝামেলা আমরা রাখবো না। আল্লাহ রসুল তো আহ ওহির অপেক্ষায় থাকতেন যে তাদের কি জবাব দিবেন। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল ওহির অপেক্ষায় থাকলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে মোহাম্মদ তুমি ওদেরকে বলো যে লা আ'বুদু মা তা'বুদুন, যে আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এখন সেখানে কিন্তু লা মাদ আছে। এখন আপনি কি করলেন? লা আ'বুদু মা যদি বলেন, লা আ'বুদু মা, লা আ'বুদু মা এর অর্থ কি? লা শব্দের যখন মাদ হবে না যে লায়ে, সে লায়ের অর্থ হলো অবশ্যই। যেমন সূরা আল আল আসর, ওখানে কি আছে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি। লাফি যেটা, এখানে কিন্তু লাম জবর লা। এই লাফি মানে কি? অবশ্যই। এখন আপনি যদি বলেন লা আবুদু মা তা'বুদুন, তাহলে এর অর্থ হবে আমি অবশ্যই ইবাদত করি তার যার ইবাদত তোমরা করো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কি হবে? নামাজ কি হবে? আপনি কাফিররা যার ইবাদত করে আপনিও তার ইবাদত করেন অবশ্যই, এই কথা বললে আপনার কি ঈমান থাকবে? এই জন্য কোরআনে যত জায়গাতে লা আছে, সব জায়গাতে আপনাকে সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। অর্থাৎ এখানে মাদ থাকলে মাদ করতে হবে, মাদ না থাকলে মাদ করা যাবে না। তাহলে বলেন লা لا ওয়ালা ولا ফালা فلا আলা ألا আলা না, আলা আতে মাদ নাই। ألا আচ্ছা, ওলা। حولا আমরা উচ্চারণ থেকে খেয়াল রাখবো। ওলা, حولا ওমা। توبة এই যে শেষে আছে দেখেন, লা ওমা। توما তাহলে দুইটা কফের উচ্চারণ আছে, একটা হচ্ছে ওলা, আর একটা হলো কি তাবা ওমা। এই দুইটা কফটা সুন্দর করে উচ্চারণ করতে হবে, কারণ কফের উচ্চারণ এমনিতে একটু একটু কঠিন ও আছে। আর এখানে আছে কি ভিতর থেকে তাবা, কানা। তাবা كان এই দুইটা উচ্চারণ কিন্তু, কানা এই দুইটা উচ্চারণ সহজ আছে। তাটা বাংলায় যদি তয়কারে তা, বয়কারে বা লেখেন, তা বা যদি মাত করেন তাহলে কিন্তু উচ্চারণ হয়ে গেল। এখানেও একই কেস, কয়কারে কা, মায়কারে না। তাহলে কি হলো? এটা হচ্ছে কয়কারে কানা কা, এখানে কিন্তু ক না না, এটা কি হবে? কানা। কা আর এইটা হলো কি? কান ও মা, এটা হলো ও মা।
বুঝেছেন? কলা কমা ইয়াকুলু, কলা ইয়াকুলু বলেন। ইয়াকুলু কলা ইয়াকুলু ইয়াকুলু তাহলে কলার মধ্যে কি মাদ আছে? কলা ইয়াকুলু কলার আলিফ মাদ মধ্যে কি ইয়াকুলু মাদ? আলিফ মাদ। আলিফ মাদ আলিফ ইয়াকুলু, মাদ ইয়াকুলুর মধ্যে কি মাদ আছে? ওয়াও মাদ ওয়াও মাদ ও মাদ। ইয়াকুলুর মধ্যে ওয়াও মাদ তাবার মধ্যে কি মাদ আছে? আলিফ মাদ আচ্ছা, ইয়াতুবুর মধ্যে কি মাদ আছে? ওয়াও মাদ, ঠিক না? ওয়াও সুকুন, তার ডাইনে কি আছে? পেশ আছে, অথবা পেশের বামে জজমওয়ালা ওয়াও, পেশের বামে জজমওয়ালা ওয়াও। এরপর আমরা সামনে চলে যাবো, এগুলো আমাদের দরকার হবে না যেহেতু আলিফ মাদ সবই অমাদ। এরপরে দেখেন আইনের উচ্চারণ, আদা, সবাই বলুন। আদা আদা কফা, কফা তাহলে আমরা ওইখানে তা উচ্চারণ করেছি তয়কারে তা। তফা আচ্ছা আমি শেষ করি। তয়কারে কি বলেছি আমরা? তা, তালিফ জবর তা, বা, আর এখানে হচ্ছে ত, এটা হচ্ছে তয়কারে তা, আর এটা কি? তয় ব। তফা তাহলে কি হবে? ত ত ত ফা, তয় বল ত, সবাই বলি। তফা স মা, সোমা দা, দা দা দা, দা দা তাহলে এখানে আইনের উচ্চারণটা আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। আচ্ছা, আদা ইয়াউদু, আদা আদা ইয়াউদু ইয়াউদু আচ্ছা তারপরে আমরা চলে যাব এটা আলিফ মাদ, জাদা ইয়াজিদু, জাদা জাদা ইয়াজিদু ইয়াজিদু ইয়াজিদুর মধ্যে কি মাদ আছে? ইয়ামাদ ইয়া মাদ, তার মধ্যে মাশাআল্লাহ। আলিফ মাদ আর জাদ ইয়াজিদুর মধ্যে ইয়া ইয়াজিদুর মাদ। মধ্যে ইয়ামাদ হুম, আচ্ছা এরপরে আমরা ইয়ামাদ চলে যাব আশা ইয়াঈশু, আশা আশা ইয়াঈশু ইয়াঈশু সবাই একসাথে বলবো। এখানে আইনের উচ্চারণটা ব্যাপারে সাবধান। আশা, শিন, শিনের উচ্চারণ খেয়াল করতে হবে। শিন তালিবস্য, আশা বলেন। আশা আশা ইয়াঈশু, ইয়াঈশু ইয়াঈশু বাআ, বাআ বাআ, বাআ ইয়াবিউ, ইয়াবিউ ইয়াবিউ, ইয়াবিউ বাআ ইয়াবিউ, বাআ ইয়াবিউ ইয়াবিউ আশা ইয়াঈশু, আশা আশা ইয়াঈশু ইয়াঈশু বাআ ইয়াবিউ। বাআ বাআ ইয়াবিউ ইয়াবিউ আমরা কিন্তু এভাবে পড়ার মধ্যে মাখরাজ খেয়াল করব। এরপর আমরা চলে যাব সামনে। আচ্ছা এখানে না, এবার আমরা সবগুলো অওমাদ। ইয়াকুলু, সবাই বলি। ইয়াকুলু ইয়াকুলু ইয়াতুবু, ইয়াতুবু ইয়াতুবু ইয়াকুনু, ইয়াকুলু ইয়াকুনু ইয়াকুনু, ইয়াকুনু ইয়াকুলু না 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 না, ইয়াকুনু, নুন, জি ইয়াকুলু না না, ইয়াকুলু তো প্রথমটা, আমি এখানে তৃতীয়টা বলতেছি, আপনারা খেয়াল করেন।
Oh, sorry. ইয়াকুনু, Yakunu. ইয়াকুমু। Yaqumu. তাহলে এই দুইটা বেশ ভালো করে প্র্যাকটিস করি আমরা। ইয়াকুলু, Yaqulu. ইয়াকুলু ইয়াকুমু। Yaqumu. ইয়াকুলু আমি বলতেছি ইয়াকুমু, ইয়াকুলু, Yaqumu. সরি আর ইয়াকুমু। ইয়াকুমু দুই পাশে দুইটা, ডান পাশ আর বাম পাশ। আচ্ছা, এরপর ইয়াকুলু আমরা চলে যাব ইয়াকুলু ইয়াউদু, ইয়াউদু। ইয়াউদু ইয়াতুফু, ইয়াতুফু। ইয়াসুমু। ইয়াসুমু। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত রাখবো। আমরা আগামী ক্লাসে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, যেটাকে ইন্টারন্যাশনালি বলা হয় আলিফ সগীরা, খাড়া জবরকে উল্টা পেশকে বলা হয় ওয়াও সগীরা, এবং খাড়া জেরকে বলা হয় ইয়া সগীরা। আমরা আগামী বুধবার রাত 8:15 এইটা আচ্ছা। ইনশাল্লাহ আমরা পড়বো। আর যতটুকু আমরা পড়েছি আপনারা রেকর্ড শুনে নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবেন। এখানে শুধু মাত পড়তেছি মানে বিষয়টা এমন না যে আমি